বিয়ের পর একটা মেয়ে স্বামী হচ্ছে সব কিছু। স্বামী ভালো হলে মেয়েদের জীবন ফুলের মতো সুন্দর, আর স্বামী ভালো না হলে মনে হয় মেয়েদের জীবনটাই দুনিয়াতেই জাহান্নাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমার দুষ্টু মেয়েটার অবস্থা দেখেন, রাগ করে দাঁড়িয়ে আছে। ও দোলনায় চড়বে, তো দোলনা চড়তে পারে না, পড়ে যাবে, সেজন্য ওকে বসালাম না। তো একবার বসিয়েছিলাম, পড়ে গেছে, সেজন্য আর বসাচ্ছি না, সেজন্য ও রাগ করতেছে, এখানে বসবেও। একবার পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, তো সেজন্য বসাচ্ছি না। এখন ও আর একবার বসবে, কান্নাকাটি করতেছে। তো কী আর করার, যে বসিয়ে দিলাম ওকে আমি এখানে। খুব ভয় হচ্ছিল যদি পড়ে যায়, মাথায় আঘাত খায়, সেজন্য। আর এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম। তারপরে যে চলে যাচ্ছি পতেঙ্গার দিকে। তো আমার ভাইকে বলেছিলাম পতেঙ্গা আমি টার্মিনাল যাবো। তারপর গান শুনতে শুনতে যে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে পতেঙ্গার দিকে দেখেন কত সুন্দর সুন্দর বিরাট বিরাট বিল্ডিং। আর এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল, মনে হচ্ছে প্রকৃতির মাঝে আমি হারিয়ে যাচ্ছি। তারপরে যে ওপাশ থেকে কিন্তু সব যে যে জাহাজ দেখা যাচ্ছে, ওই পাশে কিন্তু পুরো সমুদ্র। তো মোবাইলে ভালো মতো দেখা যাচ্ছিল না, আসলে ওই পাশে সব সমুদ্র ছিল, জাহাজ দেখা যাচ্ছিল। তারপরে যে চলে আসলাম যে আমরা পতেঙ্গাতে। তারপর অনেক বছর পর এসেছি, অনেক সুন্দর হয়েছে। আগে তো অন্যরকম ছিল, তবে আগে থেকে এখন দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এখানে এসে তো আমার সমুদ্রের বাতাসে একদম হৃদয়টা শীতল হয়ে গেছে। আর সমুদ্র পাড়ে তো এত সুন্দর ঠান্ডা বাতাস, তারপর অনেক জোয়ার ছিল এখানে। তো দিনের বেলা তো ভাটা থাকে, সন্ধ্যার দিকে হলে আস্তে আস্তে জোয়ার চলে আসে আর কি। আমরা আরও আগে আসলে তো একদম আরও নিচের দিকে যেতে পারতাম। আমরা আস্তে আস্তে প্রায় বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছিলো। এদিকে আমার ছেলেটা ঘোড়ায় উঠবে বলেছে, যখন ঘোড়ায় উঠবে তখন ভয়ে কান্নাকাটি শুরু করছে, আর ওঠে নাই। তারপর সমুদ্র পাড়ে যে সূর্যটা দেখতে যে কতটা সুন্দর, কতটা ভালো লাগে, তা আপনারা একমাত্র সামনে আসলে ফিল করতে পারবেন। আর সমুদ্রের ঢেউ এতই উত্তাল ছিল, একদম উপর দিকে চলে আসতেছিল পানিগুলো। আর আমার ছেলে তো আর এই প্রথম ওর জন্য সমুদ্র দেখা, তো ওকে নিয়ে একটু সাহস করার জন্য নিচে নেমেছিলাম। ও তো ভয়ে একদম শেষ, কারণ ঢেউর পানি দেখে তো ভয় পাচ্ছিল, মনে হচ্ছিল পড়ে যাবে। ওকে আমি সাহস দিচ্ছিলাম যে কিছুই হবে না, আম্মু আছে পাশে। তো এখানে আসার পর মনে হচ্ছে কক্সবাজার আসছি, আসলে দেখতে খুব কক্সবাজারের মতোই লাগে। অনেক ইচ্ছে করছিল নিচে নামে অনেক ঢেউর সাথে আনন্দ করব। আমার মেয়েটার জন্য তো আমি কিছুই করতে পারি না, আর ছোটো বাচ্চা থাকলে আসলে কোনো আনন্দই করা যায় না। তারপর এখানে যে মামাটার কাছ থেকে আমার ভাই একটা বেল নিচ্ছিল। তো আমার ভাইয়ের বউ অসুস্থ, ওর বমির ভাব হচ্ছিলো, সেজন্য ও নিয়েছে। আমাকে বলেছিল, আমি নেই নেই। তাই আমি বললাম যে আমি এখানে গরম গরম একটা মটকা চা খাবো। আর এভাবে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখে দেখে চা খাওয়ার মজাই আলাদা। তা আমার ভাই মটকা চা নিয়েছিল, আমি নিয়েছিলাম খামদানি চাটা, ভালোই লেগেছিল। তারপরে যে আমরা বের হয়ে গেলাম টার্মিনাল দিকে যাব। তো টার্মিনাল ঢুকবো আমরা। তো এত বছর হয়েছে টার্মিনাল হয়েছে, অথচ এখন পর্যন্ত আমার টার্মিনালটাই দেখা হয়নি। তো ভাইকে বলেছিলাম, ভাইয়ের সঙ্গে সঙ্গে আমার তো বোনকে খুশি করার জন্য এই যে আমাকে নিয়ে আসলো এখানে। আর এই যে আমরা টার্মিনালের দিকে ঢুকতেছি, এখান থেকেই শুরু টার্মিনাল, তো কর্ণফুলী টার্মিনাল। তো আমার দেখার খুবই ইচ্ছা ছিল যে সমুদ্রের নিচে কিভাবে রাস্তা করে, আর এটা দেখার বড় স্বাদ ছিল। তো ভাইকে বলেছিলাম, তো ভাই তো মনে আশা পূর্ণ করার জন্য নিয়ে আসলো। আর দিনের বেলা থেকে আপনার রাতের বেলায় খুব ভালো লাগে টার্মিনাল, এখানে খুবই সুন্দর লাইটিং থাকে, দেখতেও ভালো লাগে। তো সারাদিনে অনেক মজা মাস্তি করেছি, অনেক আনন্দ করেছি। আমি তো আশ্চর্য হয়ে গেছি কীভাবে সমুদ্রের নিচে রাস্তা করলো এভাবে। তো আল্লাহ মনে আশা পূর্ণ করেছে, এটা দেখার খুবই ইচ্ছা ছিল, শখটা আল্লাহ পূর্ণ করলো। আর আমাদের এখান থেকে তো যেতে বেশি একটা সময় লাগে না, তারপরও যে কেন যাওয়া হলো না। আর বাবা বাড়িতে তো হুট করে আসি, হুট করে চলে যায়, সেই জন্য আর যাওয়া হয়নি। আর আমার ভাইটা সবাইকে হাসি খুশি রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে সবসময়। আর টার্মিনাল থেকে বের হওয়ার পরে মনে হচ্ছিলাম যে আরও যদি একবার টার্মিনালে আসতে পারতাম, আরও যদি আরেকবার ঘুরতে পারতাম। পথ যেন শেষ না হয়, পথটা যেন আরও দীর্ঘ হয়, মনে মনে ভাবতেছি আর বলতেছি। আর যারা যারা টার্মিনাল এসেছে তারাই জানে কতটা সুন্দর। আর এই যে আমরা বের হয়ে যাচ্ছি, টার্মিনাল শেষ। তো বের হওয়ার রাস্তাটা কত সুন্দর, আর বের হওয়ার সাথে সাথে এই যে ভিউটা দেখতে কতটা সুন্দর লাগছিল। তো বের হওয়ার পর মনে হচ্ছিল না যে আমি সমুদ্রের নিচে দিয়ে আসলাম। আর তারপর আমরা সোজা চলে যাব বাসার দিকে। আমার ভাই বলছিল একদম রাতে খাওয়া দাওয়া করে পরে বাসায় যাবো। আমি বললাম যে না, দরকার নেই, এমনিতেই সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, বাইরে খাওয়া দাওয়া করেছি। তো আবার যখন আসবো তখন আবার আসবো টার্মিনাল। তো আমার ভিডিও দেখতে কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।